এক ছিল অদ্ভুত একটা গ্রাম, নাম ভূতপুর। এই গ্রামের পাশেই ছিল একটা পুরনো ভাঙা গার্মেন্টস ফ্যাক্টরি। দিনের বেলা কেউ সেখানে যেত না, আর রাত হলে তো প্রশ্নই আসে না। লোকজন বলতো ওই গার্মেন্টসে ভূত কাজ করে। কিন্তু গ্রামের এক দুষ্টু ছেলে নাম রাফি এসব বিশ্বাস করত না। সে বলল, ভূত আবার সেলাই করে নাকি? আমি নিজে গিয়ে দেখব তারা কিভাবে মেশিন চালায় এবং কি কি সেলাই করে। বিষয়টা তো অনেক মজার, আমি অবশ্যই যাব দেখতে। এক রাতে রাফি চুপি চুপি হারিকেন নিয়ে ঢুকে পড়ল ওই গার্মেন্টসে। ভিতরে ঢুকেই সে শুনতে পেল টিক টিক, ঘর, মেশিনের শব্দ। রাফি অবাক। সে একটু এগিয়ে দেখে মেশিনের সামনে বসে আছে ভূত। কেউ কাপড় কাটছে, কেউ সেলাই করছে, কেউ ইস্ত্রি করছে। একটা মোটা ভূত চিৎকার করছে, এই লাইন ঠিক রাখো, কাস্টমার কাল ডেলিভারি নেবে। রাফি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একটা চিকন ভূত খুব দ্রুত সেলাই করছে। রাফি ফিসফিস করে বলল, এইগুলো তো সুপার পাওয়ার। হঠাৎ একটা ভূত তার দিকে তাকিয়ে বলল, এই যে নতুন ওয়ার্কার নাকি? এমনিতেও আমরা অনেক কাজের চাপে আছি, আসো আসো আমাদের সাথে জয়েন দাও। ভয় পাস না, আমরা ভূত গার্মেন্টস লিমিটেড চালাই। রাফি দেখল তারা অদ্ভুত সব কাপড় বানাচ্ছে। এমন শার্ট যা নিজে নিজে পরিষ্কার হয়ে যায়, এমন প্যান্ট যা কখনো ছিঁড়ে না, আর এক ধরনের জামা পরলে মানুষ অদৃশ্য হয়ে যায়। রাফি বলল, এইগুলো তো সুপার পাওয়ার। হঠাৎ এক ভূত ভুল করে একটা অদৃশ্য জামা পরে ফেলল, আর সাথে সাথে সে গায়েব। সব ভূত চিৎকার শুরু করলো, আরে ও কোথায় গেল? গায়েব ভূত বলল, আরে আরে, আমি এখানেই আছি, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? সবাই হাসতে লাগলো। ভূতরা বলল, তুই চাইলে আমাদের সাথে কাজ করতে পারিস, আমরা তোকে অনেক সুন্দর করে কাজ শিখিয়ে দিব। আমি মানুষ, আমি পারবো? আমি কখনো এই কাজ করিনি, আর তোমাদের দেখলে আমার অনেক ভয় করে। তোমরা কি সব অদ্ভুত কাপড় তৈরি করো? তুমি চিন্তা কেন করছো? আমরা তোমাকে কাজের ট্রেনিং দেব। আমরা ভূত হতে পারি, কিন্তু কখনো কারো ক্ষতি করি না। আমরা শুধু এই গার্মেন্ট চালিয়ে মানুষের উপকার করতে চাই। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের অনেক উপকার হবে, এতে ভয়ের কিছু নেই। রাফি সেলাই শেখা শুরু করলো। সারা রাত অনেক পরিশ্রম করলো। শেষমেশ তবুও পারল না। সে জামার কাপড় দিয়ে শাড়ি বানিয়ে ফেলল। সকাল হওয়ার আগে রাফি বাড়ি ফিরে এলো। পরের দিন সে গ্রামের সবাইকে বলল, ভূত আছে আর তারা গার্মেন্টস চালায়। কেউ বিশ্বাস করল না। সে সারা রাতে সব ঘটনা গ্রামবাসীদের বলল, তবুও তারা তাকে বিশ্বাস করল না। তারা তো অবাক যে রাফি কিভাবে ওই গার্মেন্টস থেকে বেঁচে ফিরে এলো। এতদিন তারা যে ভয়ে ভয়ে থাকত, তাহলে সেটা কি মিথ্যা ছিল? তারা কি আসলেই মানুষের উপকার করছে? তারা সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু সেই দিন থেকেই গ্রামের বাজারে অদ্ভুত ভালো মানের কাপড় আসতে শুরু করল।